কেন করতে পারবেন না? না হলে স্কুল রক্ষা করেন, না হলে আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, না হলে বলে পরীক্ষা দিতে পারবে না। না, কোন একটা তো বলতে হবে, কোন একটা তো বলতে হবে। দর্শক, আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে। তবে আজকের এই ফলাফলের খবরে আমরা ফিরে তাকাচ্ছি এক ব্যতিক্রমী ঘটনার দিকে। কক্সবাজারের উকিয়ায় 13 জন শিক্ষার্থী প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তারা ব্যর্থ হয়েছিল প্রবেশপত্র না পাওয়ার কারণে। নানা প্রতিবন্ধকতার পেরিয়ে তারা প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে সুযোগ পেয়েছিল। তবে তাদের সেই লড়াইয়ের খবর জানার চেষ্টা করব আজকে। কিছুক্ষণ আগেই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সেই 13 জন শিক্ষার্থীর কী ফলাফল সেটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সামনে উপস্থিত হয়েছেন সেই কেন্দ্রের প্রধান শিক্ষক। আমরা একটু তাদের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জি, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের একটু জানার চেষ্টা করবো যে সেই 13 জন শিক্ষার্থী তারা প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই, যে তারা পাশ করছে কি ফেল করছে, এটা আমাদের জানান। জি, ধন্যবাদ। 13 জন পরীক্ষার্থী বিশেষ বিবেচনায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আলহামদুলিল্লাহ 13 জন পরীক্ষার্থীর মধ্যে 7 জন পাশ করেছে, 6 জন অকৃতকার্য হয়ে ফেল করেছে। প্রথম পরীক্ষা দিতে পারে নাই, জি, সেটা কি সরকার রিসিভ করছে বোর্ড, সেই বিষয়ে একটু বলুন। জি, এটা যেহেতু এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, সরাসরি মন্ত্রণালয় সেখান থেকে নির্দেশনা বোর্ডে আছে, বোর্ড সিদ্ধান্ত নিয়ে অবশ্যই অংশগ্রহণ যদি পার্টিসিপেট না হয়ে থাকে তাহলে এই 7 জন পাস কখনোই আসতো না, কারণ এরা প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। সুতরাং এটা নিশ্চিত ওইটাকে কোনো না কোনোভাবে এটা বোর্ড সিদ্ধান্তক্রমে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এটা অবশ্যই গ্রহণ করেছে যে প্রথম পরীক্ষাটাকে কোনোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিয়েই ফলাফল তৈরি করেছে। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে 13 জন পরীক্ষার্থী উকিয়ার যারা প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই প্রবেশপত্র না পাওয়ার কারণে, তারা কিন্তু তাদের সেই বিশেষ বিবেচনায় রাখছিল সরকার। বোর্ড কিন্তু তাদের সেই পরীক্ষা রিসিভ করছে এবং সেই রিসিভের পরে কক্সবাজারের যে উকিয়া উপজেলার 13 জন শিক্ষার্থী, তাদের মধ্যে 7 জন পাশ করছে এবং বাকি 6 জন তারা ফেল করছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে বিশেষত হচ্ছে যে 13 জন শিক্ষার্থী প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে না পাওয়ার কারণে তারা কিন্তু ইতিমধ্যে সরকার সেই প্রথম পরীক্ষাটা কিন্তু রিসিভ করছে বলে আমরা খবর পেয়েছি। এই ছিল কক্সবাজারের উকিয়া থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।